সকাল উঠে বাসি কাজ সেরে চান পর্যন্ত করে নিয়েছি। সকলকে জানাই হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আর আজকে কালকে তোমাদের বলেছিলাম না কোথায় যাব, আজকে একটা ফিস্টের অর্গানাইজার করা হয়েছে, সবাই দিদি মিলে হই হই করতে যাবো শেষ দিন বাড়ি। আর দেখো অনেক সকালে উঠেছি, দেখো কটা বাজে তোমাদের দেখলে তো 7টা বাজেনি, আমার চান ঘরদোর পরিষ্কার সব হয়ে গেছে। তাহলে এবারে চা খাবো। আর তোমার দাদাভাই যাবে পরে, আমি আর আমার ছেলেকে নিয়ে আগে বেরিয়ে যাব, কেন ওখানে গিয়ে অনেকটা কাজকর্ম করতে হবে। তোমাদের সামনে সব ফিস্টি তুলে দেবো, তোমরা দেখতে থাকো। আর সকলকে ফির হ্যাপি নিউ ইয়ার, টাটা। এখন দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, ছেলে আমার একটু ভিডিও করেছে কিরকম নাটক করছি দেখো। আর সকাল সকাল তো বড্ড ঠান্ডা ছিল, জন্য সোয়েটারটা গলিয়ে নিয়েছি। আর এখানে এসে দেখি জামাইবাবু দিদি সব জোগাড় করেই ফেলেছে। কি করব, ওর দা আমি তেলে ভাজা নিয়ে গেছি, গামড়ি শুদ্ধ মুড়ি মেখে সবাই হামলে পড়লাম। আর আমাদের আয়োজনে আজকে ছিল কি বলতো, খাসির মাংস, আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, পকোড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখানে না আমার মেজদি আর শেষদিতে দুজনে নাচন কোদন করছে। আমাকে অনেকক্ষণ ধরে বলছে আমার ভিডিও দিলে, আমি তুলতেই চাই যে না তোরা ওরকম করছে আমি তুলবই না। আর এই যে দেখো পকোড়া তো ভাজা হয়েই গেছে, আমি খেতে শুরু করে দিয়েছি। আর পকোড়া খেয়ে না এত পকোড়াটা এত সুন্দর ভাজা যে আমার জামাইবাবুই সব রান্না করছে, আমরা খালি নাটক করছি। আর এখানে না একটা সামনে পার্কে ছিল, কি করব চলো, ও তো অগত্যা রান্না করছে, তাহলে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি। আর এই যে আমাদের বনু, আমার দিদির মেয়ে, দিদি সবাই মিলে একটুখানি রাস্তায় নাটক করে করে সেই পার্কে গিয়ে পৌঁছেই গেলাম। আর এখানে দেখো কত সর্ষে শাক, ওই সর্ষে ফুলগুলো দেখে না এত ভালো লাগছে, মনে হচ্ছে এখান থেকে যাবোই না। এগুলো তো আমরা দেখতেই পাই না বলো। একটু দিদির বাড়ির সিদ্ধেশ্ব মানে ধুলোগড়ের ভেতরে গ্রামের দিকে বলে, গ্রাম বলাটা বললে ভুল হবে, এখানটা খুবই সুন্দর জায়গা, ফাঁকা এরিয়া। অনেকে না যেহেতু ফাংশনের সবাই অনেকে ফিস্ট করছে, তাদেরও দেখতে ভালো লাগছে। আর অগত্যা এখানে না একটা বোর্ড ছিল, বলে 50 টাকা। আমি বলি না না বাবা আমরা চাপবো না, বলে আবার ওখান থেকে বেরিয়ে এসে দেখি সব রান্না হয়ে গেছে, সবাই মিলে খেতে বসে গেছে। আগে ফুচকেগুলোকে সবাই যে যার মতো খাইয়ে দিয়ে এবার আমরা বসে পড়েছি। আর এখানে দেখো দিদি কিসে নিয়েছে, যে যার মতো সব খাবার নিয়ে খেতে বসে পড়েছি। এখানে দিদি খাচ্ছে, এখানে মেজদি খাচ্ছে, মেজদির পাতে কিছু নেই তবু বসে। এখানে জামাইবাবু, মেজো জামাইবাবু বসে আছে। আমি না কিছু খেতে পারছিলাম না, জানি না কেন, অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 প্রায় বেজেই গেছে, একদম ভালো লাগছিল অল্প খেয়ে। আর এই যে দেখা আর একটা জামাইবাবু, এখানে আমাদের লোকটা। আর তোমাদের দাদাভাই এত বকছে খেতে বসে, মনে হয় দি এই যে নাচ পায়, খাওয়া দাওয়ার পরেই কেউ নাচতে কারোর ভালো লাগে বলো। আর যাক একটু তো আনন্দ করতেই হবে। নাচ কমপ্লিট করে সব সন্ধে হয়ে আসে, যে যা সব গোছাগুছি করছে, এবার বাড়ি যেতে হবে। আবার দেখো খুব আনন্দ হলো, বছরের শুরুটা এইভাবে কাবে বুঝতে পারিনি। তাহলে আমার ভিডিওটা এখানে সেট।